সালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি গাঁথনি করতে আসি। এই রইলে সিফটি ট্যাঙ্কির গাঁথনি 10 ইঞ্চি। এই যে দেখেন, চাইর খুলে গাঁথতে আসি আমরা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। আপনারা গাঁথনি করার আগে ইটগুলি ভালোভাবে ভিজাই লইবেন। এই রইলে প্রথম কাজ। ভালোভাবে ইট ভিজাই না লইলে গাঁথনিটা মজবুত হইবে না। আর গাঁথনির উপরে নরম মশলা দিয়ে তারপরে গাঁথনি করবেন, তাহলে গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। এই যে দেখেন, আমি গাঁথনি করতে আসি। আর বালিটা ভালোভাবে ইটের উপর ভাঙতে হইবে। আর এই যে ইট বসাইতে আছে, আমি দেখেন সুতায় সুতায় ইটটা দড়িয়াটা ডলা দিই অথবা কন্নি দিয়ে টাক দিই, তাহলে গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। ইটটা ভালোভাবে বসাইলে এই মশলায় কোনো ফাঁপা থাকে না। ডলা দিলে বালিটা সুন্দর মতন বয় বালিটার উপরে ইটটা। এই যে দেখেন, একদম সুতায় সুতায় ইটগুলি বসাইছি। তারপরে নরম মশলা দিয়ে ভালোভাবে এই আঞ্জিটা মারতে হইবে, যাতে কোনো লিক না থাকে। মশলা নরম দিতে হইবে, হলে কোনো ছিদ্র থাকবে না। ট্যাঙ্কিটা হইলে 14 ফুট বাই 14 ফুট, আর হাইট হইলে 7 ফুট দিয়ে 3 ইঞ্চি কম। একদম ফ্লোট লেভেল ট্যাঙ্কিটা গাঁথনি করা হয়েছে। এই ট্যাঙ্কির গাঁথনিগুলি খুব সুন্দরভাবে করতে হইবে, যাতে কোনো সমস্যা না থাকে, কোনো লিক না থাকে, আর গাঁথনিটা যাতে মজবুত হয়। এইভাবে গাঁথবেন আপনারা। অনেক ভাইরা আছে তাড়াতাড়ি গাঁথে, কিন্তু গাঁথনি ভালো হয় না, গাঁথনির চেহারাও ভালো চিনায় না, লিক থাকে। অনেক সময় আছে পানি ঢোকে, পানি পাশে যদি পানি পায় ভিতরে পানি ঢোকে। আর আমরা এই যে দেখেন গাঁথনি করছি, কোনো পানি ঢোকে না, লিক নেই কোনো। সাথে সাথে বাইর করলে আঞ্জি মেরে দিতে হইবে। যে দেখেন, আমি ইট বসাইতেছি, এটা দড়িয়াটা ডলা দিই অথবা কন্নির দিয়ে টাক দেবেন আপনারা, তাহলে গাঁথনিটা অনেক মজবুত হইবে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে খালি ইট দড়িয়ে দড়িয়ে থুয়ে দেয়, ডলা দেয় না, কন্নি দিয়ে টাকও দেয় না। ইটটা দড়িয়াটা ডলা দিতে হইবে, খুব সুন্দরভাবে বসে পড়বে। এই যে দেখেন, আমি ডলা দিই আর সুতো সুতোয় হয়ে যায়। আর এই যে মশলা মিলাইছি, 5 বস্তা বালি দিছি, 1 বস্তা সিমেন্ট দিছি, কারণ 10 ইঞ্চি গাঁথনি বেশি করা লাগবে না। আর এতে আমরা টক বালি দিছি 1 বস্তা, সিমেন্টে টক বালি দিছি 4 বস্তা, আর পাথরের গুঁড়ো দিছি 1 বস্তা। কারণ টক বালিটা বেশি ভালো না, সেজন্য আমরা পাথরের গুঁড়িও ব্যবহার করছি এই গাঁথনির বালিতে। গাঁথনিটা অনেক মজবুত হবে। আপনারাও চাইলে পাথরের গুঁড়ো দিতে পারেন। এই যে সিলেকশন বালি বলি আমরা, লাল, ওই বালিটা দিতে পারেন এই বালিটার সাথে, গাঁথনিটা অনেক মজবুত হইবে। বর্তমানে কিন্তু আমাদের সাদা বালিটা বেশি ভালো না, বিডি বালি নেন। এই যে দেখেন, আমরা টায়ার খুলে গাঁথতে আসি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, এই বালু পেরা শেষ। বালু শেষ হইলে আবার বালু মিলাইতে হইবে, কারণ ভিতরে বেশি জায়গা নাই, এর জন্য বালি শেষ হয় আবার মিলেই। এই দেখেন, মশলাটা কিন্তু ভালোভাবে মিক্সার করা হইতে আছে, নরম করবে। আপনারা এইভাবে মিক্সার করবেন, তাহলে গাঁথনি অনেক মজবুত হইবে, টেকসই হইবে। এই যে দেখেন,
এই আনিস ভাইও গাঁততে আছে আমার সাথে। এই সেও কিন্তু কন্ডিক দিয়ে একটা টাক দেয় অথবা ইটে ধরে একটা ডলা দেয়। ওই যে আমাকেও দেখা দেয় শিখছে, অনেক আগ্রহ আছে কাজ শেখার। যে দেখেন ইটে ধরে ডলা দেয় অথবা কন্ডিক দিয়ে একটা বাড়ি দেয়। ভালো মিস্ত্রি লাগে কাজ করলে কাজও ভালো শিখবে লগের জোগালি। এই যে দেখেন এই অনেক আগ্রহ আছে কাজ শেখার। কীভাবে আমি করতে আসি সেইভাবে সেও করে, ইটে ধরে ডলা দেয়। আর এই যে দেখেন এই যে খুব সুন্দরভাবে বানটা রাখছে, সলও করছে সুন্দর মতন। এই যে দেখেন এইগুলো গাঁথনি হয়েছে। এই যে দেখেন আপনারা ঘুরে ঘুরে দেখাইতেছে এই বালি মিলানো হয়েছে, এখানে বালির ভিতর পানি দেওয়া হইতে আছে। এই যে দেখেন